আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবরের মতো হাসনা ফ্যামিলি ব্লগ থেকে আমি হাসনা বলছি। এই তো ভোরবেলা ঘুম থেকে উঠেই আপনাদের সাথে একটু নিজেকে শেয়ার করে দিলাম। তারপর এখন ডাইনিংয়ে চলে আসলাম দাঁত ব্রাশ করার জন্য। সকালে উঠে তো সবারই ফ্রেশ হওয়া লাগে, এই তো আমিও ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকে সকাল সকাল কি কাজ করব সব থাকবে এই ভিডিওতে। এই তো তারপর মুখ ধোয়ার পরে এখন চলে আসলাম রুমে। আমার একদম অ্যালার্জিতে মুখ ফুলে আছে, দেখতেই পাচ্ছেন। এই তো ফ্রেশ হওয়ার পর এসেই একটু আমাদের বারান্দায় বসলাম। তারপর আমার আম্মু আমার মেয়েকে নিয়ে একটু বাজারের দিকে যাচ্ছে, মেয়ে বেলুন কিনবে এজন্য। তারপর আমি একটু হাঁটার জন্য রাস্তায় চলে আসলাম। আমাদের বাসা থেকে রাস্তা বেশি একটা দূরে না, একদমই কাছে। তো এই তো আবার নিজের বাবার বাড়িটা যেমনই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদিও আমাদের বাসার কাজ এখনও কমপ্লিট হয় নাই, যেহেতু ডুপ্লেক্স সিস্টেম বাসা করা হয়েছে এর জন্য আরও কাজ এখনও রয়ে গেছে। এই তো তারপর নিজে হাঁটছি, গাছপালা দেখছি আর আপনাদের সাথে একটু ভিডিও করে নিচ্ছি। আর এখন তো বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই তো বাসায় চলে আসলাম, এসে দেখি এখানে টেবিল সব কিছু অগুছলো আর আপা এখানে দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু আয়োজন করে নিচ্ছে। করলা কুচিয়ে নিচ্ছে, সাথে পেঁয়াজ, রসুন এবং আলু। আমিও এক ফাঁকে সব কিছু একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর গাছগাছালিরও ভিডিও করে দিচ্ছিলাম। এই তো এখানে আমি আবার চলে আসলাম আমাদের ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করার জন্য। যেহেতু বাসায় অনেক লোকজন থাকে, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। সব সময় কিছু না কিছু এখানে থাকতেই হয় এবং কারো না কারো দরকারি জিনিসগুলো এখানেই রাখা হয়। আমি ভাবছি আজকে সব কিছু একদম ক্লিন করে ফেলবো। এই তো এখন আমিও কাজে লেগে গিয়েছি। এই তো ফাইনালি আমার এখন ডাইনিং টেবিল গুছানো শেষ হয়ে গেছে। যদিও বাবার বাড়ি এসে কোনো কাজ করা হয় না, কিন্তু মাঝে মধ্যে করতে আবার ভালো লাগে। মা যেহেতু কাজ করতে দেয় না, বসে থাকবো। আর দেখতে পাচ্ছেন একদম ঝুম বৃষ্টি হচ্ছে। এই তো গ্রামে আসলে এই ফিলগুলি আসলে অনুভব করা যায়। এই তো রিমঝিম বৃষ্টির আওয়াজ, সাথে আবার গাছপালা সবুজ, আর সাথে সাথে আবার গাছের পাতাও নড়ছে। এই তো আমি বৃষ্টি দেখে আবার চলে আসলাম বারান্দায়, বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আপনাদের সাথে এখন দেখিয়ে দিচ্ছি। এই তো আমাদের বাসায় কাজের আপার ছেলেটা একদম বৃষ্টির ভিতরে নেমে পড়েছে আমার কাকিদের বাসায় যাবে বলে। তারপর চলে আসলাম, মা দেখলাম বসে ফোন টিপছিল। এখন চলে আসলাম রান্নাঘরে, এসে দেখি আপা ডাল বসিয়ে দিয়েছে আর আমি পুষ্কুনির ভিডিওটা করে নিচ্ছিলাম। এই তো আপার ছেলে সামনে দিয়ে গিয়ে আমাদের বাসার পিছন সাইড দিয়ে ঢুকে পড়েছে বাসায়। এখন আমি বসে এখানে ডালটা একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই তো আপার ছেলে এখানে বসে তার মায়ের নারকেল কাটা দেখছিল। যেহেতু এখন রান্নাবান্নার আয়োজন চলবে, এই তো সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। তাই তো এখন আপাও নারকেল কেটে নিচ্ছে। এখন ভালো করে নারকেলটা ছিলে নিচ্ছে। নারকেল ছিলা হয়তো সবাই পারেন। এই ফাঁকে আমি আবার ডালের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে একটু রসুন কুচি আর কাঁচামরিচ ফালি। এখন আবার এখানে করলা আর আলুগুলো ধুয়ে রেখেছিল, কুচিয়ে রাখা। এই তো আপার ছেলে বসে বসে তার মায়ের নারকেল কাটা দেখছিল। আর এত বড় চালের ড্রামটাই আমরা চাল রেখে থাকি। ওই তো আমাদের রান্নাঘর ভিতরে একটা আছে এবং বাহিরে একটা আছে, দুটোটাই একদম ফ্লোর এবং টাইলস করা। এই তো এখানেই বসে আমরা লাকড়ি চুলায় সবসময় রান্না করে থাকি। তারপর রান্না করে বসে আমি এখানে ভিডিও করছিলাম। আর আপার ছেলে এখানে বাটি এনে দিল তাকে নারকেলের পানি দেওয়ার জন্য। তো ছেলে মায়ের কাছে তো একটু আবদার করবি, সামান্য নারকেল পানি তো খেতে চেয়েছে। এই ফাঁকে আবার ডালটাও ফুটে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আজকের ভিডিওটা অনেক ভালো হতে চলছে। আশা করি গ্রামীণ পরিবেশই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম। নারকেল কুড়িয়ে নেওয়ার পরে আমরা এখন চলে যাচ্ছি কচুর শাক আনার জন্য। এই তো গ্রামের মানুষ বলে কথা, তাই বলে যে কোনো কিছু খাবো না, কচুর শাক খাওয়া যাবে না, বিলের শাক খাওয়া যাবে না তা তো নয়। এগুলোই তো মজার জিনিস, সব সময় তো আর পেয়ে থাকি না ঢাকার শহরে। এই তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, একদম ভেঙে গিয়েছে। এই তো কচুর শাক নিয়ে বাসা চলে আসলাম। আসার পরে এখানে কচুর শাকগুলো কেটে নেওয়া হচ্ছে। কেউ কচুর শাকও বলতে পারেন, কেউ বা আবার কচুর ডুবোও বলতে পারেন। এই তো আপা এখন বসে গেছে কচুর শাক গুছানোর জন্য। এখন কচুগুলো কাটা হয়ে গেছে। এ পর্যায়ে ডালটা আমি তেল দিয়ে নেব, এজন্য আমি চুলাতেই কড়াইটা আবার বসিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু পেঁয়াজে বাগার দিয়ে নেব ডালগুলো। এই তো পেঁয়াজটা আমার ভাজা প্রায় শেষের দিকে হয়ে আসছে। এ পর্যায়ে ডালটা আমি দিয়ে দিব।
ডাল রান্না হয়তো সবাই পারেন, আমি সবার পারার জন্য দেখাচ্ছি না, আমি দৈনন্দিন জীবনে কী কী কাজ করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। একে একে সমস্ত রান্নাগুলোই আজকে করে নিচ্ছি। এই তো আবার চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। একে কড়াই বারবার বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে, যে কড়াইতে রান্না করি সেই তরকারিগুলো অন্য পাত্রে ঢেলে নিই। এই তো কথা বলতে বলতে এখানে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হলে এখানে আমি করলা ভাজিটা ভেজে নিব। আরেক পাকে এখানে মাছ ভাজা হবে, এজন্য মাছের প্রসেসিং চলছিল। এই তো পেঁয়াজ ভাজা হওয়ার পরে করলা কুচিগুলো দিয়ে দিলাম। এখন আমি আবার নেড়েচেড়ে করলাটাকে ভেজে নিব। এ পর্যায়ে সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করলাম, তারপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আজকের ভিডিওটা কেমন হয়েছে এবং ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করতে একদমই ভুলবেন না। এই তো ভাজিটা নেড়েচেড়ে নিচ্ছিলাম, একটু মুচমুচে করেই ভাজিটা ভাজবো। আমাদের বাসায় আবার মুচমুচে করে না ভাজলে কেউ খেতে চায় না। এই তো লাকড়ির চুলায় রান্না করছি, কেন হয়তো বলতে পারেন। আসলে লাকড়ির চুলার মতো রান্না করে যে মজা, গ্যাসের চুলায় কিন্তু মজা নেই। গ্যাসও আছে কিন্তু সবসময় তো আর কুলায় না। এই জন্য গ্রাম অঞ্চলে বাহিরে একটা লাকড়ির চুলা সবাই বানিয়ে থাকে, তাই তো আমার মায়েরও আছে। এখানে আবার ডিম রান্না করার জন্য সামান্য পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে 6টা ডিম এখানে ভেঙে নেওয়া হচ্ছে। আজকের ডিম রান্নাটা অনেক স্পেশাল হতে চলছে, হয়তো অনেকে পারেন, কেউ বা আবার জানেনও না। আরেক পাশে কাঁচা কলা কুচিয়ে নেওয়া হচ্ছে। এই যে এই পাশে আবার আমার ভাজিটাও প্রায় শেষের দিকে হয়ে আসছে। কিছুক্ষণ পরেই ভাজিটা আমি নামিয়ে নেব। কথাবার্তায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সামান্য কথাবার্তায় সবারই ভুল হয়ে থাকে, সবসময় তো আর্টিফিশিয়ালভাবে কথা বলা যায় না। এই তো এখানে আমার করলা ভাজিটা হয়ে গেছে। তারপর আবারও কড়াইটা সেমভাবে বসিয়ে দিলাম। এখন আবার আমি পরিমাণ মতো দিয়ে দিব পেঁয়াজ বাটা, তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো এখানে রসুন বাটা। এই তো রান্নার কাজ চলছে, আপনারা দেখতে থাকেন কি কি দিচ্ছি আমি। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপর আমি দিয়ে দিব লবণ, তারপর একটু নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নেব। এই তো তারপর আমি দিয়ে দিব রান্নার জন্য এখানে মরিচের গুঁড়ো দেওয়ার পরে পরিমাণ মতো অল্প একটু পানি এড করে দিব, যেহেতু পানির সাথে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে পারি। গ্রামে এসেছি, গ্রামে রান্নাবান্না ভিডিও করব না এবং ব্লগ বানাবো না তা কিন্তু নয়, এতে তো আমার মান সম্মান চলে যাবে না। হায়রে গ্রামের ঘরদুয়ার মনে হয় এত খারাপ, হায়রে গ্রামে তাদের বাসাটা হয়তো ভাঙ্গা, এমনও তো অনেকে বলতে পারেন, কিন্তু এটা কোনো ফ্যাক্ট না। বাবার বাড়ি যেমনই হোক আসলেই অনেক শান্তির একটা জায়গা। এই তো মশলাটা এখানে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে কেটে রাখা কাঁচা কলাগুলো অ্যাড করে দিব। এই তো কাঁচা কলাগুলো অ্যাড করে দিলাম। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিব কাঁচা কলার সাথে, যাতে একটু মশলা মাছের সাথে যায়। মাছগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। আর আমি মাছ নাড়তে গিয়ে এমনভাবে ভেঙে ফেলেছি কিছু মাছ, যার পরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই তো মাছ আমার নেড়েচেড়া দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ধুয়ে রাখা মশলার পানিটাই এখানে অ্যাড করলাম। আপনারা আবার মনে করতে পারেন নোংরা পানি মনে হয় অ্যাড করেছি, আসলে না। তো এখানে আমি কড়াইটাকে ঠিক করে দিচ্ছিলাম, আর সাথে এখন আবার চলে যাব গ্যাসের চুলায় যে ডিমটাকে দিয়েছি। আসলে ডিমটা ফাটিয়ে নেওয়ার পরে একটা পলিথিন নেওয়ার পরে এখানে সামান্য গরম পানিতে ডিমের পলিথিনটা আমি বসিয়ে দিয়েছি। একদম সহজ একটা কাজ। তারপর আবার বারান্দায় চলে গেলাম, দেখলাম প্রচুর বাতাস হচ্ছে। এই তো আমার মেয়ে আবার খেলাধুলা করছে, আবার বাহিরের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। দেশের অবস্থা তো খুবই খারাপ। এই তো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখিয়ে দিলাম। আরেক পাশে এখন ডিমটা হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখছিলাম। এই তো ডিম রান্নাটাও এখন হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এ পর্যায়ে ঠান্ডা হওয়ার পরে আমি ডিমটাকে পিস পিস করে নিব, তাই তো একটা বোট নিয়ে বসে পড়লাম। এই তো আম্মুকে বলছে আমিই কেটে দিই, তুমি পারবা না। এই তো আম্মুর থেকে ছুরিটা নিয়ে এখনই আমি পিসগুলো করে নিচ্ছি ডিমের। একটু ছোট করে কাটলেই ভালো হয়, তারপরও আমি একটু বড় করেই কেটে ফেলেছি, যেহেতু রান্নার পরে এই ডিমটা একদমই ফুলে যায়। আরেক পাশে কাঁচা কলা আর মাছ রান্নাটাও আমার প্রায় শেষের দিকে হয়ে আসছে। এই তো ডিম কাটা শেষেই আপনাদেরকে দেখিয়ে দিব।
তো এই ডিমের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই তো আমার তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই তো নামিয়ে নিয়েছে। আবারও কড়াইটা চুলায় বসিয়ে দিলাম, পরিমাণ মতো এখন দিয়ে দিলাম আমি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে এখন একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি গ্রামে বড় হয়েছি, গ্রামের রান্না সব কিছুই পারি। এই তো এখন দিয়ে দিলাম ডিম রান্না করার জন্য নারকেল বাটা দেওয়ার পরে পেঁয়াজ বাটা, রসুন বাটার সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছিলাম। আর একটু নারকেল বাটা দিয়ে দিয়েছিলাম, মনে হয়েছিল একটু কম হয়েছে। এই রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর আমি দিয়ে দিব মরিচ গুঁড়ো, তারপরে এখানে কাঁচামরিচও অ্যাড করে দিব। এই তো ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি, যেহেতু ডিমের সাথে লবণ দেওয়া ছিল। আপনারা চাইলে এভাবে একটু রান্না করে একদিন খেতে পারেন। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই তো মশলাটা প্রায় কষানোর দিকে হয়ে আসছে, এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ঘন হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য পানি। এই তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন পানিটা ফুটলেই আমি এখানে কেটে রাখা ডিমগুলো অ্যাড করে দিব। বাহিরে দেখতেই পাচ্ছেন কি ঝুম বৃষ্টি হচ্ছে, আমার তো বেশ আনন্দই লাগছে, কিন্তু আবার বিদ্যুৎও চমকাচ্ছিল। এই তো এখানে পানিটা ফুটে যাওয়ার পরেই আমি এখানে ডিমগুলো অ্যাড করে দিলাম। এখন রান্না করার পালা। একদমই সহজ একটা রান্না, খেতেও ভালো লাগে, আর আমি তো ভীষণ পছন্দ করি। আমার শ্বশুরাব্বু নাকি এই রান্নাটা প্রায় সময় নিজেই করতো, আমার হাজব্যান্ডের মুখেই শুনেছি। এই তো দেখেন ডিমগুলো কি ফুলে গিয়েছে। তা আমি বারবার দেখছিলাম কিভাবে সম্ভব এরকম ফুলে যাওয়া। আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। এই তো এখন নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কালারটা কত সুন্দর আসছে। এরপরে দিয়ে দিলাম কচুর শাকগুলো বা কচুর ডগা, তাই তো বলি সবাই। কেউ বলে কচুর শাক, কেউ বলে কচুর ডগা। আবার চলে আসলাম পুষ্কুনির কাছে। এই তো আমার কাকা সবসময় একটু জাল মারার শখ করে, এই তো সে আবার জাল মারার জন্য চলে আসছে। আমি তো মাছ পড়তে দেখি একদম অবাক হয়ে গিয়েছি, যদিও মাছগুলো ছুটে গিয়েছিল, মাত্র 2-3টা মাছ কাকা জালে উঠেছিল। আমার কাকা কিন্তু অনেক স্মার্ট একটা মানুষ, সে যেখানেই যায় অনেক স্মার্ট করে চলে যায়, কিন্তু বাসায় এখন হয়তো এরকমভাবে আছে। এই তো কাকা কিছু মাছ ছেড়ে দিয়েছে আর 2টা মাছ নিয়েছে। এই তো এই ফাঁকে আমাকে একটু দেখিয়ে দিলাম। আবার রান্না দেখে চলে আসলাম বাহিরে। এসে দেখি আম্মু আমাদের দরজাটা পরিষ্কার করছে কাজের আপাকে নিয়ে। এখানে আমি আবার কচুর শাকগুলো মিলে যাওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সাথে এখন একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছিলাম, যেহেতু কচুর শাকে অনেক পানি থাকে। এই তো সেদ্ধ হওয়ার পর এখন নামিয়ে নিলাম। আবারও কড়াইটাকে বরাবরের মতো চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো রসুনগুলো কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে রসুন কুচি এখন ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এ ফাঁকে আমি দিয়ে দেব অল্প করে একটু পেঁয়াজ বাটা। এই তো রসুন ভাজাটা আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ বাটা। ক্যামেরাটা হয়তো একটু নড়াচড়া করছে, যেহেতু এক হাতে রান্না করছি। তো এই তো এখন পরিমাণ মতো দিয়ে দিলাম আবারও নারকেল বাটা দিয়ে এখন রসুন বাটা পেঁয়াজ বাটার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি, যদিও রসুন বাটা দিইনি, রসুন কুচি দিয়েছি। যাই হোক, রসুন তো এই তো ভালো করে একটু ভেজে নেওয়ার পরে আমি এখন কচুর শাকগুলো দিয়ে দিব। এই তো দিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এই পর্যায়ে আমি এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব মশলাগুলোর সাথে। যদিও এখন ভিডিওটা ভালো করে করা যাচ্ছিল না, কারণ বাহিরের বাতাসটা একদম বাসায় চলে আসছিল। আমি এই ফাঁকে এখন নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে, তারপর একটু গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। আজকে ছিল করলা ভাজি, কচুর শাক এবং সাথে ছিল মাছের তরকারি।